এদিকে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ বিধানসভা চত্বরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। আমি একবার সেই ছবিটা আপনাদের সামনে রাখবো, যেখানে এই শহরে কলকাতা এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ল। চাকরি চেয়ে বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ, টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে তারা আন্দোলন করছেন এবং আজকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে এবং সেই দিনই কিন্তু বিধানসভার 2 নম্বর গেটের সামনে 100-র বেশি কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার যারা চাকরি প্রার্থী তারা কিন্তু বিক্ষোভ দেখাতে আসেন এবং তারা যেটা বলছেন দীর্ঘদিন ধরে তাদের নোটিফিকেশন হয়েছিল এবং তারপর পরীক্ষা হয়েছিল, দীর্ঘদিন রেজাল্ট আউট হয়েছে এবং এই যে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা এক্ষেত্রে কিন্তু আদালতের কোনো নির্দেশিকা নেই যে চাকরি না দেওয়া যাবে না। ফলত তারা চাকরি চাইছেন এবং সেই চাকরির দাবিতেই কিন্তু বিরাট বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে রাস্তার মধ্যে। বিধানসভার 2 নম্বর গেটের কাছে রাস্তার সামনে রীতিমতো তারা কিন্তু বসে পড়েছেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। বেশ কয়েক মিনিট কিন্তু হয়ে গেল চাকরি প্রার্থীরা এখানে এসছেন। প্রথমে যারা পুরুষ চাকরি প্রার্থী রয়েছে তাদের টেনে তোলা হচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। বিধানসভার অধিবেশন চলাকালীন যদি বিক্ষোভ হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই বিক্ষোভকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু চাকরি প্রার্থীদের সরিয়ে নেওয়া যায়নি। আমরা দীর্ঘ 15 মাস রেকমেন্ডেশন পেয়েছি, এখনো পর্যন্ত চাকরি আমাদের অধরা। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি, এখনো কোর্টে হলফনামা জানি। আমরা কর্মশিক্ষা শারীরশিক্ষার রেকমেন্ডেশন প্রাপ্ত চাকরি প্রার্থী। আমাদের পরীক্ষা হয়েছিল 2016 সালে পরীক্ষা। চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে তারা আন্দোলন করছেন এবং আজকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে এবং সেই দিনই কিন্তু বিধানসভার 2 নম্বর গেটের সামনে 100-র বেশি কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার যারা চাকরি প্রার্থী তারা কিন্তু বিক্ষোভ দেখাতে আসেন এবং তারা যেটা বলছেন দীর্ঘদিন ধরে তাদের নোটিফিকেশন হয়েছিল এবং তারপর পরীক্ষা হয়েছিল, দীর্ঘদিন রেজাল্ট আউট হয়েছে এবং এই যে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা এক্ষেত্রে কিন্তু আদালতের কোনো নির্দেশিকা নেই যে চাকরি না দেওয়া যাবে না। ফলত তারা চাকরি চাইছেন এবং সেই চাকরির দাবিতেই কিন্তু বিরাট বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে রাস্তার মধ্যে। বিধানসভার 2 নম্বর গেটের কাছে রাস্তার সামনে রীতিমতো তারা কিন্তু বসে পড়েছেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। বেশ কয়েক মিনিট কিন্তু হয়ে গেল চাকরি প্রার্থীরা এখানে এসছেন। প্রথমে যারা পুরুষ চাকরি প্রার্থী রয়েছে তাদের টেনে তোলা হচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। বিধানসভার অধিবেশন চলাকালীন যদি বিক্ষোভ হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই বিক্ষোভকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু চাকরি প্রার্থীদের সরিয়ে নেওয়া যায়নি। আমরা দীর্ঘ 15 মাস রেকমেন্ডেশন পেয়েছি, এখনো পর্যন্ত চাকরি আমাদের অধরা। আমরা মুখ্যমন্ত্রী